হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি প্রবলেম 5-এর পার্ট 3 নিয়ে। তো এই ভিডিওতে আমাদের ক্যালকুলেশন করার কথা। তো তার আগে আমরা পি অফ এক্স, পি অফ এক্স বার, পি অফ ওয়াই বার এদের ভ্যালুগুলো বসিয়ে নেবো। তাহলে আমরা ভ্যালুগুলো করেসপন্ডিং লিখে নিলাম। পি অফ এক্স, পি অফ এক্স বার সব ভ্যালুগুলো আমরা আগেই বার করে নিয়েছিলাম, ওখান থেকে আমরা এখানে বসিয়ে নিলাম। এবার আমরা ক্যালকুলেশনের দিকটা একটু ফোকাস করব। এখানে একটা জিনিস বলার আছে, যে এটা যেহেতু ইনফাইনাইট সিরিজ, মানে চলতেই থাকছে চলতেই থাকছে, এর এখানে কিন্তু ডট আছে, এই যে এখানে ডট 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 আছে, চলতেই থাকছে। তো এটা কিভাবে আমরা করব? এটা হচ্ছে 5/36, যেমন থাকা তেমন তো থেকেই যাবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। তো 5/36 প্লাস, এখানে ভালো করে যদি তুই সিরিজটাতে লক্ষ্য করিস তোরা, তাহলে একটা জিনিস দেখতে পাবি যে 31/36 ইন্টু 8/9, এইটা রিপিট আছে। এখানে 31/36 ইন্টু 8/9 আছে, আবার এইখানেও 31/36 ইন্টু 8/9 দুবার রিপিট আছে। এখানে একবার রিপিট আছে, এখানে দুবার রিপিট আছে। তাহলে এটা আমরা একসাথে পেয়ার আকারে লিখতে পারি। সেটা কেন লিখছে, এটা তো 31/36 ইন্টু 8/9 একসাথে আছেই, কিন্তু এখানেও দুটো একসাথে আছে, কিন্তু আলাদা আলাদা করে লেখা আছে। এবার এই যে 1 নম্বর 2 নম্বর দুটো সেমই জিনিস, কিন্তু আলাদা করে গুণফল আকারে লেখা আছে। তাই যখন দুটো সেম জিনিস গুণফল আকারে লেখা থাকে, অবভিয়াসলি তার স্কোয়ার হয়ে যায়। তা সেটাই আমরা লিখব। এটা যেমন থাকা তেমন থাকবে, প্লাস এখানে আমরা 31/36 ইন্টু 8/9, যেহেতু দুবার রিপিট আছে এবং গুণাকারে আছে, সে কারণে আমরা এটাকে স্কোয়ার লিখব। 31/36 ইন্টু 8/9 তার স্কোয়ার, তার সাথে 5/36 যেমন লেখা আছে আমি লিখে দিচ্ছি। আর এটা চলতেই থাকছে চলতেই থাকছে, ইনফাইনাইট সিরিজ। এবার আমি এখানে এটা লিখেই নিই, কারণ একটা জিনিস দেখানোর আছে, তো একটু বুঝতে প্রবলেম হবে তখন, সেই কারণে লিখে দেয় ভালো। 31/36 ইন্টু 8/9 ইন্টু 5/36। এবার এইটা একটা আমরা সিরিজ লিখলাম, মানে সিরিজ মানে কি, জাস্ট যোগফল যোগফল দিয়ে লিখলাম, আর এটা ইনফাইনাইট, ডট 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 চলতেই থাকছে চলতেই থাকছে। এবার আমরা এটাকে একটা ইকুইভ্যালেন্ট সিরিজ আকারে লিখবো, মানে এই যে আমরা সিরিজটা দেখতে পাচ্ছি, এটাকে আমি একটা জেনারেলাইজড সিরিজের ফর্মে লিখবো, এবং তোরা নিজেরাই কম্পেয়ার করবি, তাহলে বুঝতে পারবি। তাহলে তার দিকে ফোকাস করা যাক। যখন এরকম থাকবে যে এখানে তো কন্টিনিউয়াসলি আমার, এখানে একটা তোদের কনফিউশন হবে পরীক্ষার সময়, যে এখানে যে ডট 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 দিয়ে চলছে, এটা আমরা কি করব। হয়তো তোরা এই অবধি বারও করতে পারলে, যারা প্রবাবিলিটি মোটামুটি পারে, বা এই প্লে লিস্টে প্রথম থেকে যারা দেখছে তারাও করতে পারবে। নিয়ে তোরা এই অবধি বার করে রেখে দিলি, এবার ভাবছিস যে এটা ইনফাইনাইট সিরিজ কী করে করবো, তাহলে তো কোনো ভ্যালুই আসবে না, ইনফাইনাইট চলে আসবে, কখনোই নয়। সেটাই তোদের এই বলার জন্য আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। আমি শুধু অ্যান্সার লিখে দিতে পারতাম, কিন্তু সেটা লিখবো না। এইখানে যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা জেনারেলাইজ সিরিজের ফর্মে পড়ে, যেটাকে বলে ইনফাইনাইট জিপি সিরিজ। জিপি মানে জিওমেট্রিক প্রোগ্রেশন। আশা করি তোরা করেছিস। তো ওই সিরিজটা কেমন দেখতে ছিল, এ প্লাস এ ইন্টু আর প্লাস এ আর স্কোয়ার করে কন্টিনিউয়াসলি চলছে, এইভাবে চলছে। তাহলে তোরা নিজেরাই দেখে বল, যেখানে এ কোনটা, অবভিয়াসলি এটা। আর কোনটা, অবভিয়াসলি এটা। কেন এটা আর, কারণ পরেরটাতে দেখ আর স্কোয়ার লেখা আছে, তাহলে পরেরটাতে স্কোয়ার কোনটা হয়েছে, এইটা। তাহলে আমাদের এ হলো 5/36, আর আর হলো এইটা 31/36 ইন্টু 8/9, এটা হচ্ছে আমাদের আর হলো। কেন আর হলো, কারণ পরেরটাতে দেখ এটাই আর স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ দেখ, পরেরটাতে এটাই স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমরা এও পেলাম আরও পেলাম। এবার যখন এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এইভাবে কন্টিনিউয়াসলি চলছে, এরকম একটা সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ, তার রেজাল্ট কি হয়, একটা তো রেজাল্ট আসবে। সেটা অবভিয়াসলি ফাইনাইট রেজাল্ট হয়, কখনোই ইনফাইনাইট লিখে চলে আসবি না, বা ইনফাইনাইট হয় না। তার অ্যান্সারটা কি হয়, এ বাই একটা ছোট্ট ক্যালকুলেশন এত ইনফাইনাইট সিরিজ থেকে, এ বাই 1 - আর। দেখ, এত বড় এত ইনফাইনাইট সিরিজটা, এত শক্ত কমপ্লিকেটেড ক্যালকুলেশনটা, জাস্ট একটাই লাইন লিখলাম, a/1 - আর। তাহলে আমরা এও জানি কত, 5/36। আমরা আরও জানি কত, 31/30 পুরোটাই আর।
31/36 ইন্টু 8/9। এটা আর এই কারণেই, কারণ পরেরটাতে দেখ আর স্কোয়ার লেখা আছে, আর পরেরটাতে একমাত্র 31/36 একটু 8/9টা স্কোয়ার আকারে লেখা আছে। এরকমভাবে লিখে নিবি, তাহলে তোদের কম্পেয়ার করতে সুবিধা হবে যে কোনটা এ আর কোনটা আর। হয়ে গেল, তাহলে 5/36/1 - r আমরা পেয়ে গেলাম। এবার এটাকে যদি সলভ করিস, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 45/76। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে প্রবাবিলিটি দ্যাট এ উইন। বারবার একটাই কথা বলা, যে যদি বলতো যে এ প্রথমবারে জিতে গেছে, তাহলে পি অফ এক্স ক্যালকুলেট করলেই মিটে যেত। কারণ প্রথমবারে জিতে গেছে মানে প্রথমবারে 8 পড়েছে, তাহলে প্লেন আমরা 8 বার করা প্রবাবিলিটি বার করে নিতাম, যেটা বার করেইছি আমরা অলরেডি, পি অফ এক্স। কিন্তু এখানে বলেছে এ জিতেছে, সেই কারণে প্রথমবারে নাই পড়তে পারে, 100 বারে পড়লেও সে জিতবে, একবারে পড়লেও সে জিতবে। তাই ওই কেসগুলোকে লিখতে হবে, যে একবার জিতেছে, তারপরে আবার পড়েনি, সঙ্গে সঙ্গে ওর না পড়লে বিয়ের কাছে চলে যাবে, আবারও বিয়ের পড়লে হবেই না, কারণ একে জেতাতেই হবে, তারই প্রবাবিলিটি জানতে চেয়েছে। তার সঙ্গে সঙ্গে ওয়াই বারে লিখে দেবো, তারপর আবার এক্স এর কাছে কাছে ফেলেছে। আবার এটা হতে পারে যে প্রথমবারে এ ফেলতে পারলো না, তারপর সঙ্গে সঙ্গে বিয়ের কাছে চলে গেল, বিও ফেলতে পারলো না, মানে বিকে ফেলতে দিলে হবে না, বিকে জেতালে হবে না, তাহলে এ জিততে পারবে না। আমাকে তার যার প্রবাবিলিটি বার করতে হবে, একটাই টার্গেট পুরো প্রবলেমে, যে যাকে জিততে বলেছে তাকে মানে অপরজনকে জিততে দিলে হবে না। আমার টার্গেট হচ্ছে আমাকে যার প্রবাবিলিটি জানতে চেয়েছে, যার জেতার প্রবাবিলিটি জানতে চেয়েছে, তাকেই আমাকে জেতাতে হবে, অন্য কাউকে জিততে দিলে হবে না। তার জন্য যা লিখতে হয় আমি লিখবো, তাহলে বিকে জিততে দিলে হবেই না, সে কারণে সবসময় ওয়াই বার লিখতে হবে, তবে তো এ জিতবে। সেই কারণে প্রথমবারে 8 নাই পড়তে পারে, পরের বারে প্রথমবারে 8 পড়লো না, তারপরে বার বিয়ের 5 পড়লো না, তারপরে বার এর 8 পড়ে গেল, তাহলেও এ জিতে যাবে। আবার প্রথমবারে এর 8 পড়লো না, পরের বারে বিয়ের কাছে দান গেল, বিয়েরও 5 পড়লো না, আবার এর কাছে গেল, আবার এর 8 পড়লো না, আবার বিয়ের কাছে গেল, বিয়ের 5 পড়লো না, তারপরে এবার এই 8 ফেললো, জিতে গেল। এরকম করে ইনফাইনাইট অবধি চলবে, আমরা জানি না যে কত নম্বর বারে সে জিতবে। তাহলে এইভাবে ওই জন্য আমরা কেসগুলোকে লিখে নিলাম, সিম্পল এখানে কেসগুলোকে লিখে নিলাম, নিয়ে আমরা ভ্যালু অলরেডি ক্যালকুলেট করেছি। এক্স মানে হচ্ছে এ 8 ফেলবে, এক্স বার মানে এ 8 ফেলবে না। এক্স বার পি অফ এক্স বার বার করার উদ্দেশ্য কি, প্রথমবারে এর নাই পড়তে পারে, আর তাতে এর ব্যাপারে পি অফ এক্স আর পি অফ এক্স বারই মিটে যেত। তাহলে আমরা পি অফ ওয়াই বার করলাম কেন, কারণ যদি এ না ফেলতে পারে তাহলে বি এর কাছে দান যাবে, তাহলে বি কিছু একটা ফেলবে, এবার যদি 5 ফেলে দেয় সেই কারণে পি অফ ওয়াই বার করলাম, কিন্তু 5 ফেলতে দিলে হবে না, সেই কারণে পি অফ ওয়াই বার বার করলাম। তাহলে বোঝা গেল কেসটাও কেন লিখলাম, যে এক্স প্লাস এক্স বার ওয়াই বার, এক্স প্লাস এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার এক্স, সেটাও বোঝা গেল। যে প্রথমবারে এক্স 8 ফেলেছে, তারপরে হতেই পারে যে প্রথমবার 8 পড়লো না, তাহলে প্রথমবার 8 পড়লো না এক্স বার, তারপরে আবার বি এর 5 পড়লো না ওয়াই বার, তারপরে আবার এর 8 পড়লো, তাহলেও এ জিতবে। তারপরে একটা কেস হতে পারে যে প্রথমবার এর 8 পড়লো না, তারপরে বি এর 5 পড়লো না, তারপরে এর 8 পড়লো না, তারপরে বি এর 5 পড়লো না, তারপর আবার এর 8 পড়লো, তাহলেও এ জিতবে। তাহলে আশা করি বোঝা গেছে। এক একটা প্রবলেম প্রিভিয়াস ইয়ারের প্রবলেম, এটা লেখা হয়নি আমার, এটা 2018-র আগে একবার এসেছিল, আর রিসেন্ট 2025 সালে এসছে এই প্রবলেমটা, রিসেন্ট 2025 সালে এসছে। আর বার্নৌলি ট্রায়ালের প্রবলেম বোঝার একটাই টেকনিক, যখন এরকম লেখা থাকে দেখবি যে এ জিতবে যদি এটা পড়ে, বি জিতবে যদি এটা পড়ে, তাহলে এ জেতার প্রবাবিলিটি কত, এবং কন্টিনিউয়াসলি দুজনে ডাইস থ্রো করছে, এরকম টাইপের যখনই লেখা দেখতে পাবি, তখনই জানবি বার্নৌলি ট্রায়াল থেকে দিয়েছে, আর এভাবেই হবে, এভাবেই হবে। একটা প্র্যাকটিস করলে যে কোনো রকমই বার্নৌলি ট্রায়ালের প্রবলেম দিক না কেন করতে পারবে। শুদ্ধ তোদের একটাই কাজ, যে কেসগুলোকে ঠিকভাবে লেখা, আর ঠিক করে ভ্যালু ক্যালকুলেট করা, কারণ আলটিমেট তোদের অ্যান্সারটাই চেক করে, যদি ভুল বার করে দিস তাহলে নাম্বারটা কমে যাবে, পুরো জিরো করবে না, নাম্বারটা কমে যাবে। আর আমি যেমনভাবে লিখে লিখে দেখালাম ওভাবে লিখে লিখে করবি, কারণ পার্ট মার্কসের ব্যাপার থাকে, এত বড় অঙ্ক যদি ভুল হয়ে যায় পুরো জিরো করে দেয় না, পার্ট মার্কসের ব্যাপার থাকে, সেই কারণে স্টেপ বাই স্টেপ লিখলে সেই পার্ট মার্কসগুলো পাবে। তাহলে বোঝা গেল। এরপরে একটা অন্যরকম প্রবলেম নিয়ে আসবো, বেসিক্যালি তোদের প্রবলেম একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বেস থিওরেম আর এই বার্নৌলি ট্রায়াল, এর বাইরে তোদের কোনো প্রবলেম দেবে না, থাকে না। ম্যাক্সিমাম প্রবলেম তোদের এই চ্যাপ্টার থেকে বেস থিওরেম থাকে, সেটা বলেই দিয়েছি 3টে প্রবলেম করানোর পর। আশা করি বুঝে যাওয়ার কথা, যে কী করে দেখে বুঝবো যে বেস থিওরেম, আর কিভাবে চট করে সলভ করব। বেস থিওরেম বার করার একটাই টেকনিক, প্রবাবিলিটি লেখার আগে যে সেন্টেন্সটা লেখা আছে ওখান থেকে কমন ইভেন্ট পাবি, একবার কমন ইভেন্ট পেয়ে গেলে সেটা লিখে নিবি, তারপর পুরো প্রবলেমে আলাদা আলাদা ইভেন্ট, মানে ডিফারেন্ট ইভেন্টগুলো খুঁজবি। কী করে খুঁজবি, 3টে ব্যাগ আছে, 3টে ডিফারেন্ট ইভেন্ট, 3টে বল আর 3টে মেশিন আছে, 3টে ডিফারেন্ট ইভেন্ট, 3টে শহর, 3টে ডিফারেন্ট ইভেন্ট, তারপর দুটো আলাদা ঘটনা, যে ভুলের জন্য মারা গেছে, ঠিকের জন্য মারা গেছে, তাহলে দুটো আলাদা আলাদা ঘটনা, সেটা দুটো ইভেন্ট।
এইভাবে তোরা ডিফারেন্ট ইভেন্টগুলো পেয়ে যাবি। একবার যখন তোরা ডিফারেন্ট ইভেন্ট পেয়ে যাবি, কমন ইভেন্ট পেয়ে যাবি, ওই ডায়াগ্রামটা যেমনভাবে দেখিয়েছি ইজি ওয়ে বেস থিওরেমে, ওই ডায়াগ্রামটাতে ডিফারেন্ট ইভেন্টের জায়গায় ডিফারেন্ট ইভেন্ট যেগুলো পেয়েছিস বসিয়ে দিবি, কমন ইভেন্টের জায়গায় কমন ইভেন্ট বসিয়ে দিবি। তাহলে ছবিটা রেডি হয়ে গেল, যেটা দেখিয়েছিলাম। একবার ছবিটা রেডি হয়ে গেলে প্রবাবিলিটিগুলো লিখতে পারবি ছবিতে। তারপর সিম্পল ক্যালকুলেশন। তাই একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে যত অবধি ভিডিও দেওয়া হচ্ছে সেগুলোকে একটা স্কিপ না করে দেখা, কারণ এক একটা ভিডিওতে এক একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে। তাহলে তোদের প্রবলেমগুলো করতে সুবিধা হবে, কারণ প্রবাবিলিটি প্রবলেম অনেকেরই আটকায়। তো আশা করি ভিডিওগুলো ঠিক করে দেখার পর আর অসুবিধা হবে না। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.